আজকে প্রথম দিনের খেলা নথিবাড়ি তোরসা নদীর তীরে পুন্ডিবাড়ি থানা। আজ প্রথম ফুটবল ম্যাচ, যে দুটি দল অংশগ্রহণ করেছে একটি হলো সাজের পার, আরেকটি হলো দিনহাটা। হাফ টাইমের খেলা হয়ে গেছে, কোনো দলই গোল করতে পারেনি। তবে স্থানীয় এমএলএ, পুন্ডিবাড়ি থানার অফিসার ইনচার্জ, বিডিও সহ প্রশাসনের অনেক কর্তা ব্যক্তি এই খেলা দেখতে চলে আসছিল। এখনও আমাদের গ্রামেগঞ্জে খেলার প্রচলন আছে। বর্ষার দিনে ফুটবল, মিস্টার সুকুমার খুব সুন্দর। ওই দেখো ছাদের উপরও গোলাবান জেন জি জেন আলফা, খুব সুন্দর খেলা। সপ্তাহে দুদিন এই খেলা অনুষ্ঠিত হবে, সোমবার এবং শুক্রবার। আগামী শুক্রবারে আমরা জয়গা ভুটানের খেলা দেখতে পারবো। খুব সুন্দর প্রতিযোগিতা। এই মাঠে গত 4 বছর ধরে আমি ক্রিকেটের সম্প্রচার করেছি অনেক। এবার প্রথম ফুটবলের সম্প্রচার। বয়স্ক থেকে বাচ্চা কাচ্চা, মহিলা, সবাই এখনও ফুটবলের প্রতি আকর্ষণ। শয়ে শয়ে লোক বিকাল 3টার থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। স্থানীয় বিধায়ক এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই খেলার উদ্বোধন করেন। আগামীতে বেশ কিছু নাইজেরিয়ান এবং আশা করি বেশ কিছু নেপালি ফুটবলারকে আমরা দেখতে পারবো এই মাঠে। প্রথম খেলার হাফ টাইম হয়ে গেছে, দর্শক সমাগম প্রচুর, খুব সুন্দর। এই যে অগার ভাই, কিরে ভাই বেচা বিক্রি কেমন? ভালো ভালো ভালো। কোনটা বেশি বিক্রি? কালো চকলেট। কালো চকলেট কত? এখনো 10 টাকা? হ্যাঁ 10 টাকা। আর কত রে? চিনির দাম বাড়ছে, চিনির দাম বাড়ছে। হ্যাঁ তোমার তাড়ি আসল। হ্যাঁ কেমন মজা পাইছেন? ও নাইজেরিয়ান লোকলা কবে আসবে? মোর থাকি কালা কালা দিলে আচ্ছা আচ্ছা, হোক হোক। প্রচুর দর্শক, এই দেখেন বয়স্ক দর্শকের সংখ্যাও কম না, যুবরাও আছে। এই যে আমাদের জেন জি জেন আলফা, হ্যাঁ সব আছে। আলফা আলফা হ্যাঁ আসি। হ্যাঁ তুই মুই আগে, অর্ধেক টাইম শেষ আমার। আলফা আর জেন জি যা করে কি করবেন। এই বয়সে এত ভালো মুখ থাকা উচিত না, ধরা পড়ে গেলে। খুব সুন্দর। আগামী শুক্রবার
বিকেল 3টায় আপনাদেরকে সাদর আমন্ত্রণ করি, চলে আসবেন এই ফুটবল খেলার মাঠে। অনুষ্ঠিত হবে দ্বিতীয় ফুটবল খেলাটি। প্রচুর দর্শক এই দিনে এই রকম ফুটবল প্রেমী দর্শক পাওয়া ভাগ্যের ব্যাপার। বাসদহ নদী বাড়ি, ওইদিকে একই ধরনের দর্শকের ভিড়। যত দূর যাবেন ফুটবল প্রেমী দর্শক। প্রচুর পুলিশ।